আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ 28শে জুলাই 2026। আমরা এখন রয়েছি লাঙ্কাওয়েতে। ঘুম থেকে উঠেই দেখতে পেলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই আমাদের হোটেল, এটি লাঙ্কাওয়ের চেনাং বিচে অবস্থিত ডিলিমা বিচ ইন হোটেল। হোটেলটি খুবই দারুণ। আমাদের হোটেলে একটি সুইমিং পুল রয়েছে, এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এই হোটেলে আমরা 2 দিনের জন্য রুম নিয়েছি। $56, অলমোস্ট বাংলাদেশি 7,000 টাকা। এই যে দেখতে পাচ্ছেন হোটেল থেকে বিচে যাইতে 2-1 মিনিটের রাস্তা। তো আমরা আজকে সকালে বের হয়েছি, আমরা যাব স্কাই ব্রিজ দেখতে। তো আমরা এখন কিছু খেয়ে নিব। তবে একটা বিষয়, এইখানে সকালবেলা খাবার দাবার খুবই কম পাওয়া যায়। এই যে দেখছেন ফুড স্টেশন, এই যে একটি মুসলিম বোনের দোকান। এখান থেকে আমরা হালকা পাতলা কিছু খেয়ে পরে আমরা একটি গ্রাপে গাড়ি ঠিক করে নিলাম। এই গাড়িতে আমাদের স্কাই ব্রিজ যেতে খরচ হবে 35 টাকা। তবে একটি বিষয়, আপনি যারা মালয়েশিয়াতে আসবেন তারা গ্রাব, আমাদের দেশে যেমন উবার পাঠাও অ্যাপস আছে, এরকম এখানে গ্রাবটা খুবই জনপ্রিয়। আপনারা চাইলে গ্রাবের অ্যাপস ডাউনলোড করে নিয়ে আসবেন, তাতে সুবিধা হবে। কারণ আপনি যখন একটি ট্যাক্সি পয়েন্টার, আমাদের দেশের মতো ধরেন আমরা ট্যাক্সি ডাক দিলেই যাইতে পারি ভাড়া করে, এই দেশে আসলে ওরকম সিস্টেম নাই। শুধুমাত্র ট্যাক্সি ভাড়ার জন্য আলাদা কাউন্টার আছে, তবে ওখানে গেলে কিছু বেশি লাগে, 5 টাকা 6 টাকা বেশি দিয়ে যাইতে হয়। তো সবচাইতে ভালো, আমরা প্রথমে ভাড়া করেই গেছি, পরে দেখলাম যে অনেক খরচ। পরে আমরা আবার গ্রাফের অ্যাপস ইনস্টল করে পরে আমরা যেখানেই চাই গ্রাফে কল করি। তো আমরা 28 তারিখ 29 তারিখ 2 দিন থাকবো এই পান্তাই চেনাং লাঙ্কাওয়েতে। তো আমরা এখানে ঘুরবো। মোটামুটি সুন্দর একটি রাস্তা, পাহাড়ি পথ দিয়ে আমরা যাচ্ছি। তো চেনাং থেকে স্কাই ব্রিজের দূরত্ব 13-14 কিলোমিটার, ভাড়া 35 মালয়েশিয়ান টাকা। তো আপনারা দেখতেছেন কয়েকটা বানর দেখা যাচ্ছে। এটি স্কাই ব্রিজের দিকে যাইতে গেলে এই রাস্তার মধ্যে দেখতে পাবেন। তবে খুবই সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার একদম, কোথাও কোনো ময়লা টয়লা নাই। তো আপনারা চাইলে এরকম আমাদের মতো এসে ঘুরতে পারেন। আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আমরা 23শে জুলাই 2026 রওনা দিয়েছি। আমরা ঢাকা থেকে শ্রীলঙ্কায় 4 দিন থাকবো। ওখান থেকে আবার মালয়েশিয়ার হয়ে লঙ্কাওয়েতে যাব। আমাদের এই টিকিট পড়েছে শুধু 3টা টিকিট, ঢাকা শ্রীলঙ্কা কোলালামপুর টু ঢাকা। এই 3টা টিকিটের মূল্য 80,000 টাকা। তো ইতিমধ্যে আমরা স্কাই ব্রিজের সামনে চলে এসেছি। এটি হচ্ছে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ড। তবে এখানে একটি কথা না বললেই নয়, এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামটির নাম সুইজারল্যান্ড গ্রাম। তবে আপনারা একটু সকালে এসে এই গ্রামটি ঘুরে দেখবেন, খুবই চমৎকার। আমার মতো যারা সুইজারল্যান্ডে যাওয়ার স্বপ্ন দেখেন, হচ্ছে না, তো মোটামুটি তারা এই গ্রামটি দেখে স্বাদ নেওয়ার চেষ্টা করবেন, যেমনটা আমি নিচ্ছি। ঘুরে দেখতেছি এই গ্রামটি খুবই অসাধারণ। বাড়িঘরগুলো খুবই চমৎকার, একেবারে গোছালো, কোথাও কোনো ময়লা নেই। একেবারে ইউরোপিয়ান স্টাইলের এই বাড়িঘরগুলো। এগুলো অবশ্য ম্যাক্সিমামগুলোই রেস্টুরেন্ট, আবার পিছন দিকে কিছু বাসা বাড়িও আছে। এখানে চাইলে বসে সময় কাটাতে পারবেন। এখানে বসার জায়গা,
সুন্দর বসার জায়গা, অনেক কিছু খাওয়ার ব্যবস্থা এখানে আছে। তবে মোটামুটি আমি অনেক সময় আগে স্কাই ব্রিজে যাওয়ার আগে আমি এই গ্রামটা আগে প্রথমে ঘুরে দেখি, কারণ খুবই দারুণ গ্রামটি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে একটি লেক দেখতে পাচ্ছেন, এই লেকের পাড়েই সুন্দর সুন্দর এই বাড়িগুলো, এগুলো কিছু বাড়ি, কিছু রেস্টুরেন্ট, সব কিছু মিলিয়ে আর কি। তো এরকম আবার একটা ব্রিজও পাবেন, লাল রং দেওয়া, ব্রিজটা খুবই সুন্দর। আর আপনাদের যদি কারোর ওয়াশরুমের প্রয়োজন হয়, আপনারা ট্যাক্সি থেকে নেমে প্রথমে যেই গ্রামটিতে ঢুকবেন, তখন হাতের বাম দিকে দেখবেন ওয়াশরুম আছে, এক টাকা করে লাগে। কারোর জরুরি কাজ থাকলে সেরে নিতে পারেন, অবশ্য উপরেও আছে। তো আমরা আস্তে আস্তে গ্রামটি ঘুরে দেখে আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আমরা টিকিট কাটবো। এটি হচ্ছে টিকিট কাউন্টারের ঠিক সামনের দৃশ্য। বিশাল বড় বড় ফ্যান এবং একটি ফোয়ারা রয়েছে সামনে। বাচ্চারা খুব আনন্দ করতেছে এই ফোয়ারার সামনে। এটি হচ্ছে এই স্কাই ব্রিজে কেবল কার, অর্থাৎ কেবল কারে ওঠার যে টিকিট, এখানে আসলে হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ এটা এটি সমতল থেকে 2400 ফিট উপরে। এই কেবল কারে করে যেতে হয়, হেঁটে যাওয়ার অবশ্য কোনো ব্যবস্থা নাই। আপনারা অবশ্যই কেবল কারে উঠবেন। এই কেবল কারের টিকিট জনপ্রতি 85 রিঙ্গিত করে। 85 রিঙ্গিত দিয়ে আপনারা এই কেবল কারে এখান থেকে যাবেন। প্রথমে একটি ইগল পয়েন্ট আছে, ওখানে আপনাকে নামাবে। ওখানে আপনি নেমে একটু সুন্দর দৃশ্য দেখবেন, একটু রেস্ট নেবেন, কিছু সময় কাটাবেন। পরে ওখান থেকে আবার এই সেম কেবল কারেই ওই পাশ থেকেই উঠে আবার যেতে হয়। তো আমরা খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর সৃষ্টি। আল্লাহ পাক কত সুন্দর করে সব কিছু তৈরি করেছেন। পাহাড় পর্বত আসলে দেশ বিদেশ ভ্রমণ না করলে এগুলো আসলে দেখা যায় না। তো আপনারা আমার মতো চেষ্টা করবেন, বুঝে শুনে অল্প টাকার মধ্যে কিছু কিছু টাকা ইনকাম থেকে জোগাড় করে ঘোরার চেষ্টা করবেন, যেমনটা আমি করে থাকি। এই যে একটি ওয়াটারফলস, এগুলো অবশ্য কেবল কার দিয়ে যখন যাবেন তখন এগুলো দেখতে পাবেন। তো আমরা অলরেডি প্রথম যে পয়েন্ট সেখানে এসে পৌঁছে গেছি। এটি হচ্ছে ইগল পয়েন্ট বলে, এরকম দৃশ্য দেখতে পাবেন। তবে এখানে একটি বিষয়, এই দেখবেন মেঘ দিয়ে সব ঢাকা, আবার একটু পরে দেখবেন পরিষ্কার হয়ে গেছে, এরকম একটি। যেহেতু সমতল থেকে এটি একেবারেই পাহাড়ের উপরে, একদম পাহাড়ের মাথার উপরে এটিকে কেটে তৈরি করা হয়েছে। ওই যে স্কাই ব্রিজ, আমরা ওখানেও যাব, তবে একটু বৃষ্টি হচ্ছে। এটি পাহাড়ি অঞ্চল, তো এখানে একটু পরপর বৃষ্টি হয়। ওখানেও আমরা যাব একটু পরে। তো আমরা মোটামুটি ঘুরতেছি। আপনারা খেয়াল করবেন যে আপনারা পান্তাই চেনাং বীজ বা আশেপাশে থাকলে গ্রাফ নিয়ে আসার চেষ্টা করবেন। আগেও বলেছিলাম 35 রিঙ্গিত। তো আমরা ইগল পয়েন্ট দেখা শেষ, আমরা আবার উঠে পড়েছি কেবল কারে। আমরা এখন যাব লাস্ট যে পয়েন্ট স্কাই ব্রিজ, ওখানে আবার গিয়ে নামবো। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম সর্বোচ্চ চূড়া থেকে ভিডিও নেওয়া, মানে এটাই একদম সর্বোচ্চ পয়েন্ট। এরকম
কেবল কার থেকে নেমে আপনারা উপরের দিকে সিঁড়ি দিয়ে হাঁটবেন, 2-3টা এরকম 2-3টা পয়েন্ট আছে একদম খোলা, মানে একেবারে পাহাড়ের উপরে। এখান থেকে আপনারা পুরা লঙ্কা ওয়েটা দেখতে পারবেন যদি আকাশ ক্লিয়ার থাকে। আর একটু পর পর তো মেঘে ঢেকে যায়, এটা তখন আবার দেখা যায় না। এই একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে সামনে। তো আমরা মোটামুটি পয়েন্টগুলো থেকে সৌন্দর্যটা দেখার চেষ্টা করতেছি। তবে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম, এখানে হাজার হাজার তালা ঝুলানো। তো আসলে তালা দেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে দেখলাম যে একটা ইউরোপের একটা মেয়ে এসে একটা তালার ভিতরে তার নাম টাম লেখে এরকম ঝুলিয়ে দিল। তখন মোটামুটি লোকজনকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলাম, এটা হচ্ছে লাভ তালা, অর্থাৎ কাউকে কেউ ভালোবাসলে তার নাম লেখে যদি এখানে তালা ঝুলায় দেয়, সে হয়তো তাকে ছেড়ে আর যাবে না, এরকম হয়তো কিছু একটা। তো আমরা আসলে তালা লাগানোর চেষ্টা করি নাই, আমরা দুইজনের একজনও, আমরা শুধু দেখতেছি। তো লঙ্কা হয়ে বা এদিকে একটা জিনিস দেখলাম যে ইউরোপিয়ান, সৌদি, দুবাই এসব দেশ থেকে প্রচুর লোকজন এখানে আসে, লোকের অভাব নাই, সব এদিকে আসে। হয়তো বা নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার, কারণ মালয়েশিয়া তো অনেক ভালো সেফটি, কোনো অকারেন্স হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একটা জিনিস কষ্টের, সেটা হলো আমরা বাংলাদেশি বললে মালয়েশিয়ানরাও চাইনিজরাও খুব বেশি মূল্যায়ন করে না। হয়তো বা আমরা এরকম কিছু কোনো এক সময় করেছিলাম যাতে ওরা কষ্ট পেয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটি গ্লাস ব্রিজের একেবারে আমরা কেবল কারে এসে সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছেছি। তো এখান থেকে আবার ওই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটি মূলত গ্লাস ব্রিজ, এটির নামই গ্লাস ব্রিজ। আমরা ওখানেও যাব, তবে ওখানে যাওয়ার আবার আরেকটি ভিন্ন সিস্টেম, সেটি হলো আপনারা যদি হেঁটে যান, হেঁটে গেলে সম্ভবত 320টা সিঁড়ি পার হয়ে যেতে হবে, তাহলে টিকিট লাগবে। আপনারা যদি হেঁটে যান তাহলে এটার অবশ্য টিকিট কাটতে হবে। এই হেঁটে যাওয়ার টিকিট হলো 6 টাকা। আর এখান থেকে অবশ্য আরেকটি গাড়ির মতো আছে, রেল লাইনের মতো, ওই গাড়িতে করে যাওয়া যায়, এটা 16 টাকা লাগে, কিন্তু অনেক সময় লাগে, অনেক ভিড় থাকে। আর আপনারা যদি একটু কষ্ট করতে পারেন তাহলে 6 টাকা দিয়েই আশা করি আপনারা ওখানে পৌঁছাবেন। এটি একদম ওই উপরেই কেবল কার থেকে যেখানে নামাই দিবে ঠিক সেখানে উপরে প্রথমে ঘুরবেন, আসার সময় এই গ্লাস ব্রিজ ঘুরে তারপরে আপনারা আবার কেবল কারে উঠবেন। তো এই যে গ্লাস ব্রিজ বলতে এটার মাঝখান দিয়ে গ্লাস লাগানো, এই গ্লাস দিয়ে আপনারা নিচের দিকে দেখতে পাবেন, একদম নিচে দেখলে করবেন, তবে ভয় পাবেন না। এটি অবশ্যই একটু কাঁপাকাঁপি করে, এটি সমস্যা নাই, কাঁপলেও এটি হয়তো ওইভাবে মজবুত করে বানানো, ছিঁড়ে টিড়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো এখান থেকেও মোটামুটি সব দিকে, অর্থাৎ লঙ্কা হয়ে পুরা ইয়াটা দেখা যায়। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে নামতে হয়। আমার অবশ্য ভিডিও একটি ভুল হয়ে গেছে, ভিডিও পরেরটা আগে চলে গেছে, যাই হোক সমস্যা নাই, তারপরে আপনারা বুঝে নেবেন। এই সিঁড়ি দিয়েই আমরা মূলত যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম। এই ওঠার পরে এটির নামই মূলত গ্লাস ব্রিজ। এটি আপনারা অবশ্যই যারা এই গ্লাস ব্রিজ দেখতে যাবেন, শুধু কেবল কারে উঠেই দেখে ফিরে আসবেন না, অবশ্যই 6 টাকা দিয়ে অথবা 16 টাকা দিয়ে আপনারা এই গ্লাস ব্রিজে যাবেন। শুধু ওই উপরের ভিউ পয়েন্ট দেখবেন না, কারণ এইখান থেকে
আর আরও সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায়, কারণ এটি চারপাশটা খোলা। আপনি এখান থেকে পাহাড়গুলোকে দেখতে পাবেন, দূরের দূরের সিনারি পাহাড়গুলো দেখতে পাবেন, ক্লিয়ার দেখতে পাবেন, খোলামেলা সুন্দর ভিউ পয়েন্ট, ছবি উঠাতে পারবেন। একদম পাহাড়ের কাছে যাওয়া যায়, এখান দিয়ে মাথায় গেলে পাহাড় দেখা যায় একদম কাছ থেকে। তো অবশ্যই এখানে আসলে আপনারা এটিকে কিন্তু মিস করবেন না কোনোভাবেই। এই যে আমাদের শফিক ভাইকে দেখতে পাচ্ছেন, উনি পোস্ট দিয়ে ছবি তোলার চেষ্টা করতেছে। অনেক মানুষই আছে যারা পাহাড় প্রেমী, সাগর প্রেমী, তারা এখানে আসলে তাদের মন ভরে যাবে, কারণ এখানে খুবই শীতল একটি পরিবেশ। এই দেখবেন বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠতেছে, আবার একটু ঠান্ডা বাতাস আসতেছে, খুবই চমৎকার একটি পরিবেশ। তো আমি একটু ভাবসাব নেওয়ার চেষ্টা করলাম। তো আসছি বিদেশের বাড়ি, একটু ভাব চক্কর না নিলে হয় না, তাই একটু ভাবটাব নিলাম আর কি। এই যে একটু ভাব ধরে ছবি উঠলাম। তো আপনারা এই স্কাই ব্রিজে আসলে অবশ্যই স্কাই ব্রিজ যেটি, ব্রিজটাতে উঠবেন। তবে আমি মনে করি একটু ওই কষ্ট করে হেঁটেই আসার চেষ্টা করবেন এখানে, কারণ ওই হাঁটলে হবে কি, আপনি একটু জঙ্গল টাইপের, জঙ্গলের মধ্যে আসবেন। একটা ন্যাচারাল পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু। এটি হচ্ছে সামনের দৃশ্য। এটি ওই যে একটি সামনে বড় হোটেল দেখা যায়, এই হোটেলের পাশেই। এটি হচ্ছে চেনাং বিচের হোটেলগুলো। এই যে আমরা খুবই কষ্ট করে আবার উঠতেছি, তবে কিন্তু একটু কষ্ট হবে। এই সিঁড়িগুলো যাওয়াটা সহজ, যাওয়ার সময় না নিচের দিকে নেমে যাইতে হয়, আর ওঠার সময় একটু কষ্ট হয়, সময় লাগে 10 মিনিট। আপনি যাইতে আস্তে আস্তে যদি যান 10 মিনিটের মধ্যেই পৌঁছাবেন। যাইতে 10, আসতে 10, এই 20 মিনিট আসা যাওয়ার। ওখানে হয়তো আধা ঘন্টা ঘুরলেন, 1 ঘন্টা সময় রাখবেন বা 40 মিনিট সময় রাখবেন ইয়ার দেখার জন্য। আমরা অলরেডি বের হয়ে গেছি। এখানে মোটামুটি 4-5 ঘন্টা সময় আমরা ঘুরে ফিরে এখন আমরা বাহিরে চলে আসছি। আবার ঠিক আমরা এখান থেকে গ্রাফ নিয়ে আমাদের আজকের যে হোটেল পান্তাই চেনাং, সেখানে আমরা যাব। অবশ্য আমরা খাইনি, আমরা সকালে খেয়ে বের হয়েছিলাম, আর ওখানে গিয়ে কিছু হালকা পাতলা নাস্তা করেছি। আবার আমরা বিকালবেলা এসে আমরা খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পান্তাই চেনাং যে মেন বিচ রয়েছে, যেখানে চেনাং বিচ লেখা, ঠিক চেনাং বিচে ঢুকতেই হাতের ডান সাইডে এটি ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট, মানে হালাল ফুড মুসলিমদের, ইন্ডিয়ান মুসলিমদের হোটেল এটা। এই হোটেলে একদম ভাত, মাছ, মুরগি সবই পাওয়া যায়। যে দেখতে পাচ্ছেন যে ভাত আমরা খাইলাম, এটা 28 টাকা বিল হয়েছে। মুরগির মাংস, সবজি, ভাত, ডাল 28 টাকা। তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু চেনাং বিচে পাশে গিয়ে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস, আপনারা প্যারাসাইলিং করতে পারবেন, আবার বোট রাইড এখান থেকেই ছাড়ে, সুইমিং করতে পারবেন। আবার এই যে গাড়ির মতো বোর্ড আছে, এরিও করতে পারবেন। তো আমরা আবার হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যার দিকে একটু বের হয়েছি চেনাং বিচ আশেপাশে একটু ঘুরে দেখব। তবে চেনাং বিচে খুব সুন্দর একটি লাইটিং শো হয়, এটি প্রত্যেক দিন সন্ধ্যা থেকে শুরু হয়। এই লাইটিং শোটা অবশ্যই আপনারা দেখবেন। ঠিক চেনাং বিচের সামনে এটি হয়, প্রত্যেক দিনই সন্ধ্যা থেকে একদম রাত 11টা-12টা অবধি হয়, এগুলোও হয়। প্লাস আবার চেনাং বিচ লেখা যে রোড সাইড, এখানে আবার এই যে কার্টুনের বিভিন্ন
প্রদর্শনী চলে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে তো অনেক খুশি হবে তারা। বাচ্চারা আসলে খুবই মজা পাবে। অবশ্যই আপনারা রাত কাটাতে পারেন এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা রাত্রের বেলা হোটেলে ছিলাম। রাত রাত শেষ করে ঘুম থেকে সকালবেলা উঠে আজকে অবশ্য 29 তারিখ, 29 জুলাই 2026। আমরা এখন যাব হচ্ছে এই লংকাওয়ের সেই বিখ্যাত জায়গা, সেটি হচ্ছে ঈগল স্কোয়ার। তো আমরা আবার একটি গ্রাফে গাড়ি কল করি। এটি ভাড়া হচ্ছে 15 রিঙ্গিত, মানে গ্রাফে 15 রিঙ্গিত দিয়ে আমরা ঈগল স্কোয়ারের দিকে যাচ্ছি। এটিও ঠিক সুন্দর রাস্তা, তবে আমরা যেই গাড়িটাতে যাচ্ছি এটি মালয়েশিয়ানি একটি গাড়ি। এক মুরব্বী আঙ্কেল, বয়স 55 থেকে 60 বছর, উনি এই গ্রাফের অ্যাপসের মাধ্যমে উনি এই গাড়িটি পরিচালনা করে। তো এটি অবশ্য লংকাওয়ের যে ফেরিঘাট, ঠিক ফেরিঘাটের পাশেই। আপনারা কুয়ালালামপুর থেকে আপনারা লংকাওয়েতে যারা বাসে আসবেন তারা অবশ্য বাসে এসে এই ফেরিঘাটের ওই পারে নামবেন। ওই পারের জায়গাটার অবশ্য নাম আমার মনে নাই। আপনারা ওই পারে নেমে ফেরিতে এই লংকাওয়ে অর্থাৎ ঈগল স্কোয়ারের পাশে আপনারা আসবেন। এখান থেকে গ্রাব কল করবেন। এই সিটিতে অবশ্য বাস চলে না। এখানে আপনি যেদিকেই যান অবশ্যই আপনাকে এই গাড়ি নিয়েই আপনাকে ঘুরতে হবে, আর না হলে হেঁটে ঘুরতে হবে। আর আরেকটা জিনিস, এখানে বাইক ভাড়া পাওয়া যায়। আপনারা যারা বাইক চালাইতে পারেন ম্যাপ দেখে দেখে চালাবেন, কোনো সমস্যা হবে না, বাইক নিয়ে করতে পারেন। আমরা অলরেডি যে ঈগল স্কোয়ারে চলে এসেছি। এটি অবশ্য ফেরিঘাটের পাশেই। তো আজকে আবার আমরা চলে যাব কুয়ালালামপুর। আমাদের আজকে সন্ধ্যার দিকে ফ্লাইট। আমরা অবশ্য ব্যাকট্যাক হোটেলের রিসিপশনে রেখে আমরা ঘুরতে বের হয়েছি। আমরা ঈগল স্কোয়ার ঘুরবো ফিরবো, দেন তারপরে আমরা বিকালের দিকে এয়ারপোর্টের দিকে চলে যাব। তো এটি মূলত ঈগল স্কোয়ারের সামনের যে সাইড, সেটি খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে আপনারা চাইলে বসে সময় কাটাতে পারেন। এটি সামনে দিয়ে ঢোকার যে রাস্তা সেটি। তো এই হচ্ছে ঈগল স্কোয়ারের সামনের দৃশ্য। ওই যে আপনারা ওই পাশে একটি আরএফএল টাওয়ারের মতো দেখা যায়। খুবই মনোরম পরিবেশ, দারুণ একটি পরিবেশ এখানে। এই যে হাতের বাম পাশে আমার হাতের বাম পাশে হচ্ছে ফেরিঘাট। আপনারা যারা কুয়ালালামপুর থেকে লংকাওয়ে বাসে আসবেন তারা ওই নদীর ওপার নামবেন ফেরিতে করে। এপার এসে আপনারা আবার এখান থেকে গ্রাব কল করে আপনারা যেই বীজে, কয়েকটা বীজ আছে এখানে, আপনারা চেষ্টা করবেন পান্তাই চেনাং হোটেল নেওয়ার জন্য। কারণ অন্য বীজ পয়েন্টগুলোতে অলরেডি 7টা-8টার মধ্যে সব ক্লোজ হয়ে যায়, কিন্তু পান্তাই চেনাংটা একদম রাতের 2টা-3টা অবধি একেবারে নাইট লাইফ, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সময় কাটাতে পারবেন। বিভিন্ন খাবারের দোকান আছে রাতের 1টা-2টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চেষ্টা করবেন পান্তাই চেনাং হোটেল নেওয়ার জন্য। তো আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেকগুলো নারকেল গাছ, এখানে বেশ কয়েকটা নারকেল গাছও রয়েছে। এই যে এইটি হচ্ছে যে ফেরিঘাট, এই ফেরিঘাটের সামনের দৃশ্য। আমরা এখন গ্রাফে কল করেছি, আমরা এখন গ্রাফে আবার চলে যাব। আবার গ্রাফ এখান থেকে আমাদের 14 টাকা, আবার 1 টাকা কমে গেছে, 14 টাকা দিয়ে আমরা আবার চলে যাব আমাদের হোটেলে পান্তাই চেনাঙে। তো এই হলো আমাদের লংকাওয়ের ট্যুরের কাহিনী। তবে এই ঈগল স্কোয়ারে অবশ্য টিকিট লাগে না, এটি অবশ্য ফ্রি। এখানে জনসাধারণের জন্য সব কিছুই ফ্রি, আপনারা ফ্রিতে
ঘুরতে পারবেন। তবে এখানে অনেক মসজিদ দেখতে পাবেন। মালয়েশিয়াতে 60% মুসলিম কান্ট্রি, অনেক মসজিদ আছে। কয়টা হয় এটাই তো আমরা এনে এত বিপদেই পড়ছি, কইছি কি একটু ওয়াশরুম থেকে আহি না, আমরা হোটেল থেকে এই ওয়াশরুমের কথা কইয়া আইছি, আবার মানে 1 ব্যাগ ঘন্টা ট্যাগ সময় নিয়ে আমরা দিছি, এয়ারপোর্টের এই দিকে বিপদে অলরেডি পড়ছি। রওনা হয়েছি। আমাদের ফ্লাইট রাতের রাতে 8:25 এয়ার এশিয়ায়। আমরা এখান থেকে যাব কয়জন আছে? কুয়ালালামপুর। 2 জন না 3 জন? ওয়েলকাম টু লংকাওয়ে দেখতে দেখতে 3 জন। অলরেডি আর আমরা 200 টাকা ভাঙ্গাইছি, বুঝছেন? ভাঙ্গা 200 টাকা, এটি 200 অবশ্য ডলার মতো এয়ারপোর্টের সামনের দৃশ্য। এয়ারপোর্টটা খুবই ভালো, একেবারে সিমসাম গোছালো, খুবই সুন্দর একটি এয়ারপোর্ট। ভাই আমরা সব হিসাব পাতি করছি, একদম খাতায় পাই টুপাই লেখা না। তো এটি এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছি। 200 ডলারের মধ্যে অবশ্য আমরা এখন শ্রীলঙ্কা, মালয়েশিয়া 13 রিঙ্গিত, আমাদের পান্তাই চেনাং থেকে গ্রাফে 13 রিঙ্গিত দিয়ে আমরা এয়ারপোর্ট আসছি। অবশ্য অ্যাপস না থাকেতে আমরা কিন্তু এখান থেকে 35 টাকা, অর্থাৎ এই মালয়েশিয়ান 35 টাকা দিয়ে আমরা যাওয়ার দিন গেছি পান্তাই চেনাং। আর এখন আমি আসছি মাত্র সত্যি কথা।